একদম তৃণমূল থেকে আমি উঠে আসা একজন কর্মী দল আমাকে সেভাবেই তৈরি করেছে। আবার রাজনৈতিক পরিবার থেকে এসেছি আমি। কাপাসিয়ার উন্নয়নে আমাদের পরিবার ব্রিটিশ আমল থেকেই কাপাসিয়াবাসীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। আমি মানুষের কাছে যাচ্ছি। আন্দোলন সংগ্রাম যখন পুনরুদ্ধারের আন্দোলনে আমরা পুরোপুরি মাঠে ছিলাম, সরাসরি মাঠে ছিলাম, আপনারা জানেন। দলকে সুসংগঠিত রেখেছি। এখন এই যখন নাকি আমাদের এই 5ই আগস্টের ছাত্রযন্ত্র অভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশ পাওয়ার অপেক্ষায় যে গণতান্ত্রিক যে এই নির্বাচনটা হতে যাচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের কাছে যাচ্ছি, আশানুরূপ সারা পাচ্ছি। যে কথাগুলো আমি বললাম যে সে কারণে যে আমাদের রাজনৈতিক যে একটা ঐতিহ্য এবং আমার নিজের ব্যক্তিগত যে রাজনৈতিক এই গণতান্ত্রিক সংগ্রামে আমার যে ভূমিকা, কাপাসিয়া জনগণের সুখে দেখে পাশে থাকে, এই কারণে আমি আশা করছি কাপাসিয়ার পাশেই আমাকে সমর্থন দিবে সামনের নির্বাচন। কাপাসিয়া সবচেয়ে বড় যে সমস্যা দেখবেন, আমাদের পার্শ্ববর্তী আপনার পূর্ব দিকে আছে আমাদের নরসিংদী আছে, আবার আমাদের এদিকে পশ্চিম দিকে আপনার শ্রীপুর আছে। ব্যাপক আপনার শিল্পায়ন হয়েছে এসব জায়গায়। ওখানকার মানুষের যে আপনার জীবনযাত্রার মান এবং সেটার সাথে কাপাসিয়া তুলনা করেন, অর্থনৈতিক যে কর্মকাণ্ড খুবই সীমিত, এবং এটাকে আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে মনে করি। তো সবার আগে আমি মনে করি যেহেতু এখানে সম্ভব বাণিজ্যিকভাবে গ্যাস সংযোগের মাধ্যমে, যেটাকে আমরা এনার্জি ক্রাইসিস বলি, সেটা সমাধানের সম্ভব, এবং পরিবেশ বান্ধব কলকারখানা এখানে অবিলম্বে গড়ে তোলা দরকার। কেবলমাত্র এখানে সেটা কর্মসংস্থানের খালি যে সুযোগ সৃষ্টি করবে সেটা না, সেই সাথে আপনার যে এখানে বিভিন্ন রকম সামাজিক সমস্যা, যে আপনার বেকারত্ব থেকে মানুষ হতাশাগ্রস্ত হয়ে মাদকের দিকে যুবকরা ঝুঁকে পড়ছে, এই কর্মসংস্থানের মধ্যে সেই আপনার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা যাবে। কাজেই আমি মনে করি সবার আগে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, বিশেষত পরিবেশ বান্ধব কলকারখানা, শিল্প কারখানা নির্মাণের মাধ্যমে। 70 সন থেকে স্বাধীনতার পর থেকে চরমভাবে অবহেলিত কাপাসিয়া অবকাঠামোগত উন্নয়ন হয়নি, শিক্ষা খাতের উন্নয়ন হয়নি, এবং যে কৃষি খাত আমরা বলছি, কৃষি খাতে কোনো আধুনিকরণ হয়নি। শিল্পায়নের কথা বলছি, সেগুলো তো সময় লাগে, আপনারা বুঝেন। আমি প্রথম যেটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিব সেটা হলো মাদকমুক্ত কাপাসিয়া, যেটা দৃশ্যমান একটা পরিবর্তন আনবে। আমাদের যে সামাজিক যে স্থিতিশীলতা নষ্ট হয়ে যাচ্ছে, পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সেটার জন্য মাদকের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করবো ইনশাল্লাহ, যদি কাপাসিয়াবাসী আমাকে সমর্থন দেবে। মাদকের যে অপব্যবহার, এটা কেবলমাত্র মানে যারা মাদক কারবারির সাথে জড়িত ব্যবহারকারী, আপনি যদি মনে করেন যে খালি প্রশাসন দিয়ে আপনি এটাকে নিয়ন্ত্রণে আনবে, কোনোভাবে সম্ভব নয়। এটা সামাজিক সচেতনতা দরকার, রাজনৈতিক আপনার অভিলাষ, যেটা অভিপ্রায় দরকার। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আপনার রাজনৈতিক কমিটমেন্ট থাকলে কিন্তু খুব সহজেই এই চ্যালেঞ্জগুলো, মাদকমুক্ত একটা সমাজ গড়ে তোলা সম্ভব। কেননা আমরা প্রশাসনকেও তখন আমরা বলবো, এবং আমরা নিজেরা যখন শক্ত একটা অবস্থানে থাকবো, এবং আপনারা সংবাদ মাধ্যমের ভাইয়েরা আছেন, আপনারা যখন সোচ্চার হন একই সাথে, তখন এখান থেকে এই মাদকের মূল উৎপাদন করা সম্ভব। চাকরি, প্রশিক্ষণ এবং উদ্যোক্তা তৈরি, তিনটাই প্রয়োজন। আমাদের বিপুল সংখ্যক তরুণ আপনার বিদেশে চলে যায়, কিন্তু দুঃখজনকভাবে তারা যে যায় খুবই স্বল্প বেতনে চাকরিতে যায়, যেতে তারা বিদেশে মানবেতর জীবনযাপন করে, এবং পরিবারকেও তারা যে বিপুল একটা অঙ্কের ব্যয় করে তারা যে যায়, সেভাবে তারা কিন্তু পরিবারকে তারা সাপোর্টটা দিতে পারে না। সেক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণ, আমাদের কাপাসিয়াতে একটি সরকারি একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেটাকে আরো আধুনিকায়ন করা, যুগোপযোগী করা, যেন বিদেশে যারা যাবে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে সনদপ্রাপ্ত হয়ে বিদেশে গেলে তারা ভালো বেতনে চাকরি পায়। এটা একটা আমাদেরকে, আমি মনে করি এটা আমাদের কমিটমেন্ট, আমার নির্বাচনী অঙ্গীকারে এটা আছে। কৃষিক্ষেত্রে বিশেষ করে আপনার ফল ফলাদি, যেটা আমরা অপ্রচলিত কৃষি পণ্য বলি, সেখানে একটা ধীরে ধীরে একটা বাজার গড়ে উঠছে কাপাসিয়া, সেটাকে আরো আধুনিকায়ন করা, সরাসরি ক্রেতা বিক্রেতার মধ্যে সম্পর্ক স্থাপন করা, এবং আপনার এই কৃষি পণ্যগুলো উৎপাদনে আধুনিকায়নের জন্য যে তথ্য দরকার, যেই কারিগরি সহায়তা দরকার, সেগুলো প্রদান করা, সেই লক্ষ্যে আমরা কাজ করব। 17 বছরের ফ্যাসিস্ট আমলে আপনার শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেখান থেকে উত্তরণের বহুমুখী পদক্ষেপ নিতে হবে। সেটা আপনি কারিকুলাম সিলেবাস চেঞ্জ করে, কারিকুলাম চেঞ্জ করা থেকে শুরু করে যে আমাদের শিক্ষক যারা, তাদেরকে
প্রশিক্ষণে দিতে হবে, প্রশিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে। তো এটা একটা 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 কম্প্রিহেনসিভ একটা প্রোগ্রামের মাধ্যমে এটা করতে হবে। সে লক্ষ্যে নীতি নির্ধারণী যে পরিবর্তনগুলো দরকার, সে লক্ষ্যে আমরা ইনশাল্লাহ সংসদে গিয়ে কাজ করবো, যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হই। কাছে থেকে আমার বাবার, উনি যে উনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন, আমি খুব কাছে থেকে কিন্তু ওনার এই কর্মকাণ্ডগুলো আমি পর্যবেক্ষণ করতাম, অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করেছি। ওনার অনেক আপনার স্বপ্ন ছিল কাপাসিয়াকে নিয়ে, যেটা আমি বলছি পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তোলা, খুবই আধুনিক একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি ক্যাডেট কলেজ নির্মাণ, স্টেডিয়াম নির্মাণ, এবং এখানে আপনার যদি সম্ভব হয় এখানে আপনার সেনানিবাস নিয়ে আসা, এরকম বহুমুখী ওনার প্রোগ্রাম ছিল। কানেক্টিভিটি আরও আপনার উনি তো করেছিলেন প্রথম প্রাথমিক পর্যায়ে 1991 সনে ইউনিয়ন থেকে হেডকোয়ার্টার পর্যন্ত আপনার কানেক্টিভিটিটা, পাকা রাস্তা, সেটাকে আরও বাড়িয়ে প্রত্যেকটি ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে যেন আপনার আসা যায় হেডকোয়ার্টারে, সেই লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন, সেগুলো ওনার যে স্বপ্ন সেটা বাস্তবায়নের লক্ষ্যে আমি কাজ করে যাব। জনগণকে কষ্ট দিলে, জনগণের উপর অত্যাচার নিপীড়ন করলে আপনার কি পরিণত হয় সেটা কিন্তু আমরা দেখেছি। কাজে আপনি জবাবদিহিতার কথা যে বলছেন, এটা কিন্তু প্রতি স্তরে নিশ্চিত করতে হবে, এবং এটা কেবলমাত্র আমাদের রাজনীতিবিদদের না, সেই জবাবদিহিতা আপনার যারা নাকি সরকার পরিচালনার একটি ইন্টেগ্রাল পার্ট, আপনার আমলাতন্ত্র মানে ব্যুরোক্রেসি, তাদেরকেও জবাবদিহিতা আনতে হবে। আপনার স্থানীয় যে পুলিশ প্রশাসন বলে, প্রত্যেকের জবাবদিহিতা আনতে হবে, এবং সেটাই হবে আমি মনে করি পরবর্তীতে যে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের পরবর্তী ধাপে আমরা যেতে পারব। আমরা কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তিকে আমরা কাপাসিয়াতে জনগণ মেনে নিবে না। আমরা একটি প্রগতিশীল আধুনিক কাপাসিয়া চাই, যেখানে নাকি সাম্যের ভিত্তিতে আপনার সকল কার্যক্রম পরিচালিত হবে, এবং আমরা সবাই বাক স্বাধীনতা, মানবাধিকার নিশ্চিত যেন হয়, সেইভাবেই আমরা ইনশাল্লাহ চলব। 17 বছর জনগণের উপর যেভাবে অত্যাচার নিপীড়ন করা হয়েছে, সেটার ফল আমরা দেখেছি 5ই আগস্ট, এবং সেটা কিন্তু আমাদেরকে মাথায় রেখে জনগণের কল্যাণে, জনগণকে সাথে নিয়ে দেশ পরিচালনা করতে হবে। এবং এই ক্ষেত্রে আপনি ইতিমধ্যে দেখেছেন বিএনপি জিরো টলারেন্স নীতি আপনি অনুসরণ করেছে। এই নির্বাচন হওয়ার আগ পর্যন্ত, মানে 5ই আগস্টের পরেই বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনায় সাংগঠনিকভাবে কিন্তু অত্যন্ত শক্ত একটা অবস্থানে ছিল। কোনো রকমের অনিয়ম আপনার যেটা নাকি বিভিন্ন রকম অভিযোগের প্রেক্ষিতে এসছে, সেগুলো কিন্তু সাংগঠনিক ব্যবস্থার সাথে সাথে নেওয়া হয়েছে। দলীয়ভাবে সেটা চলমান থাকবে, এবং যদি বিএনপি ক্ষমতা আপনার সামনে নির্বাচিত হয়, তাহলে প্রশাসনিকভাবেও তখন কিন্তু অনেকগুলো পদক্ষেপ নেওয়া যাবে। জনগণকে সর্বোচ্চ মূল্যায়ন করে জনগণের কল্যাণে আমাদের সকল কার্যক্রম আপনার পরিচালিত হবে। আমার বাবার আসলে অনেকগুলো আপনার স্বপ্ন ছিল, বাট প্রথম যেটা বলবো, উনি কাপাসিয়াতে মানুষের কর্মসংস্থানের জন্য পরিবেশ বান্ধব কলকারখানা, শিল্প কারখানা গড়ে তোলা, এটা ছিল ওনার পরবর্তী ওনার টার্গেট, এবং সে লক্ষ্যে আমি আমার সর্বোচ্চ মনোযোগ দেব।